নমস্কার, আমি সৈকত। আপনারা দেখছেন এনকেটিভি বাংলা ডিজিটাল পেজ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে? তিনি এই মুহূর্তে বিজেপির সাংসদ। কিন্তু বিজেপির সাংসদ হওয়ার আগে, তার চাকরি জীবনের মেয়াদ শেষ হওয়ার আগেই, অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীনই তিনি সেই পদ থেকে অবসর নেন। তিনি ভলেন্টিয়ারিলি অর্থাৎ ঐচ্ছিকভাবে তিনি অবসর নেন কিছুটা সময় আগেই। কিন্তু তার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই এসএসসির যে 26,000 চাকরি বাতিল এই মামলাটি তিনি শুনছিলেন সুপ্রিম কোর্টে যাওয়ার আগে। তিনি প্রথম সিঙ্গেল বেঞ্চে এই মামলাটি শোনেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই সুপ্রিম কোর্টে চাকরি যাওয়ার পর, 26,000 যোগ্য অযোগ্যের চাকরি যাওয়ার পর, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সাংবাদিক বৈঠক থেকে অভিজিৎ গাঙ্গুলিকে নাম না করে তিনি বলেছিলেন ডাঙ্গুলি, কটাক্ষ করেছিলেন। আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত 3 দিন ধরে তিনি বলছেন যে এখনো যোগ্য অযোগ্যের তালিকা যদি এসএসসি দেয় তাহলে কিন্তু এখনো যোগ্যদের চাকরি বাঁচানো সম্ভব। সুপ্রিম কোর্টে এই তালিকা দিক, প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমিটি করুক, সেই কমিটিতে তিনি থাকতে রাজি আছেন। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কার্যত আক্রমণ করে বসলেন, নাম করে আক্রমণ করলেন ব্রাত্য বসু। তিনি বললেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন কলকাতা হাইকোর্টে তখন তিনি রাজনীতিকের মতো কথা বলতেন, আর এখন তিনি যখন সাংসদ, মানে তিনি যখন একজন রাজনীতিবিদ বা রাজনীতিক, তখন তিনি কথা বলছেন একজন বিচারপতির মতো। অর্থাৎ তার যে আসনে বসে যে ভূমিকায় কথা বলার কথা সেই ভূমিকায় তাকে দেখা যাচ্ছে না। কুণাল ঘোষ তিনিও কার্যত কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে এই ধরনের বাক্য ব্যয় করে কোনো লাভ নেই, তার যদি কোনো পরামর্শ থাকে তাহলে তিনি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাক। এখন প্রশ্ন, এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাল্টা সাংবাদিক বৈঠক করলেন আজকে ওই 2016 চাকরি হারাদের সঙ্গে সাক্ষাৎ করার পর। তার সঙ্গে তারা দেখা করতে আসেন, পাশে ছিলেন কৌস্তব বাগচি, আইনজীবী এবং বিজেপি নেতা। তারপর সেই সাংবাদিক বৈঠক থেকে তিনি বললেন বৃহত্তর আন্দোলন হবে যদি না এসএসসি সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যের তালিকাটা পরিষ্কার করে দেয়। আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী 15 এপ্রিলের তারিখ দিয়েছেন, তারপর না হলে 21 তারিখ নবান্ন অভিযান করা হবে। আর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন আরো বৃহত্তর আন্দোলনের হুমকি। আর তার মধ্যেই ওই সাক্ষাতের পর তিনি চাকরি হারাদের নিয়ে চলে গেলেন এসএসসি অর্থাৎ আচার্য ভবনে। সেখানে গেলেন ঠিকই, কিন্তু সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে তার দেখা হলো না। প্রসঙ্গত বলে রাখি, সিদ্ধার্থ মজুমদার তার সঙ্গে দেখা করলেন না। এখানে একটা বিষয় আপনাদের বলে রাখা দরকার যে এই এসএসসি ভবনে যাওয়ার আগে একটা বিস্ফোরক দাবি করেছেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন সিদ্ধার্থ মজুমদারকে দিয়ে চাপ দেওয়া হচ্ছে যাতে সিদ্ধার্থ মজুমদার যোগ্য অযোগ্যের তালিকাটা না দেন। অযোগ্যদের তালিকা সামনে চলে আসবে, এটা রাজনৈতিক ভাবে যাতে না হয় তার জন্য রাজনৈতিক চাপ দেওয়া হচ্ছে সিদ্ধার্থ মজুমদারের ওপর। সে কারণে কি সিদ্ধার্থ বাবু তার সঙ্গে দেখা করলেন না, এই মতে সহমত পোষণ করলেন না বলে কি দেখা করলেন না? ফলে এই 26,000 চাকরি বাতিল নিয়ে রাজনীতির অলিন্দে কিন্তু রীতিমতো যুদ্ধ পরিস্থিতি।